আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে আপনি গরু লালন পালন করলে যদি আপনি ম্যানেজমেন্ট ভালো বুঝেন, তাহলে আপনার কষ্ট কম হবে, আপনার গরু ভালো থাকবে, অসুখ বিসুখ বেশি একটা হবে না। আপনি যদি সুন্দরভাবে গরু পরিচর্যা করতে পারেন, তাহলে গরু রোগবালাই কম হবে ইনশাল্লাহ। নতুন নতুন খামারি যারা আছেন, তাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। যেরকম এই যে এই গাভীটা দেখতে পাচ্ছেন, এটা নতুন বাচ্চা দিচ্ছে, 15-20 দিন হবে। এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, কত সুন্দর মাশাআল্লাহ বাচ্চা। এই বাচ্চাটা গাভীর সাথে আমি রাখছি, কারণ সে কিন্তু ওই দেখেন মায়ের সাথে কিন্তু খাওয়া শিখতেছে। সে কিন্তু একটা দুইটা ঘাস মুখে নিয়ে কী করতেছে, সে ট্রাই করতেছে। এভাবে আস্তে আস্তে সে খাওয়া শিখবে তার মার কাছ থেকে। আর যদি আপনার গাভীটা যদি আপনার বাহিরে রাখতাম, বাছুরটা ছোটাছুটি করতো, তারপরে আপনার ওই বাছুর অনেক সময় মাটি খায়, মাটি খেলে কি হয়, তার পেটে গ্যাস হয় এবং সে পায়খানা, পাতলা পায়খানা করে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাছুরটা শেষ পর্যন্ত মারাও যায়। এরকম ইতিহাসও আছে। এরকম নতুন নতুন যারা খামার আছে তাদেরকে বলবো আমি যে আপনারা এরকম পরিষ্কার ফ্লোরের মধ্যে এই বাছুরগুলো আপনারা রাখবেন। ছেড়ে না রাখার চাইতে আপনি বেঁধে রাখা সবচেয়ে ভালো, তাহলে বাছুরের মর্টালিটির হার খুবই কম হয় এবং বাছুরগুলো খুবই ভালো থাকে। এই দেখেন মার সাথে সে খাওয়া শিখতেছে, আস্তে আস্তে খাইতেছে, চাটতেছে, এভাবে আস্তে আস্তে সে বড় গাভীতে একসময় পরিণত হবে। সুতরাং এভাবে আপনারা লালন পালন করলে গরুতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমার এই খামারে খুব একটা অসুখ বিসুখ হয় না, বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আজ পর্যন্ত এখনো হয় নাই। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।